আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জের শ্রীনগরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও নকল কসমেটিক্স ধ্বংস। মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর দপ্তর 99 কম্পোজিট ব্রিগেড এর অধীনে 19 বীর মুক্তিযুদ্ধ সেনা ক্যাম্প কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার 17 আগস্ট সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জে মোতায়েনরত সেনাবাহিনীর একটি দল। এ সময় শ্রীনগর উপজেলার 16ঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের জোরদিঘির পার বাড়িতে ভাড়াটিয়া ইয়াসিনের নকল কসমেটিক্স কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল। অভিযানে সেনাবাহিনী প্রায় 50টি বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম উদ্ধার করেন। তা হলো অলিভ অয়েল ছোট বড় 2000 বোতল, অর্গানিক হেয়ার অয়েল 1500 বোতল, কিউট গ্লিসারিন 1200 বোতল, জেসমিন বডি স্প্রে 800, হোয়াইট কিউট ক্রিম 1200, লেমন ফ্রেশ স্প্রে 700, বেবি অলিভ অয়েল 650, গৌরী ক্রিম 1400, লতা হার্বাল ক্রিম 800, জাফরান হেয়ার অয়েল 400, টিউলিপ অলিভ অয়েল 300, হেয়ার কালার স্টার্ট 50 প্যাকেট, নূর এন্টারপ্রাইজ পাকিস্তানি ক্রিম এলিজাবেথ 1 ক্রিম 250 পিস, অরেঞ্জ হেয়ার অয়েল 1200, সুগন্ধা কেমিক্যাল 25 প্যাকেট, ড্রামে থাকা অয়েল 700 লিটার, ক্রিম তৈরির মেশিন একটি, বিভিন্ন পণ্যের খালি বোতল খালি প্যাকেট 5000টি, হ্যাক্সিসল হ্যান্ড স্যানিটাইজেশন 450 বোতল, তিব্বত পোমেট ক্রিম 200 পিস, কাশ্মীর মেহেদি 2088 পিস উদ্ধার ও জব্দ করেন। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে 1 মাসের জেল দেয় ও 1000 টাকা জরিমানা করে। পরে কসমেটিক্স তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রায় 15 লক্ষ টাকা মূল্যের কসমেটিক্স ধ্বংস করা হয়। ইয়াসিন উক্ত বাসায় 15 বছর যাবৎ ভাড়া থাকে এবং গত 1 বছর ধরে তিনি এই অবৈধ কসমেটিক্স ব্যবসা পরিচালনা করে আসছে। আটককৃত ইয়াসিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করেছে বলে এ তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার মুন্সিগঞ্জ সেনা ক্যাম্প। মুন্সিগঞ্জ প্রতিনিধি, দেশ আমার টিভি।